নমস্কার বন্ধুরা, পুরাণ সুধা চ্যানেলে সবাইকে স্বাগত। ভগবান শিবের পূজার মাহাত্ম্য। বিভিন্ন পুষ্প, অন্ন, জল দ্বারা পূজা দিলে ভগবান মহেশ্বর কতটা সন্তুষ্ট হয়ে থাকে এবং তিনি কার ওপর কেমনভাবে করুণা করে থাকেন এবং কার কেমন মৃত্যুর পর কার কেমন গতি লাভ হয়, সেই সব জানতে ভগবান শিবের পূজার মাহাত্ম্য জানা অতি জরুরি। তাই সবার সাথে আজ আমি ভগবান শিব পূজার মাহাত্ম্য বর্ণনা করছি। ব্রহ্মা বললেন, নারদ, যিনি লক্ষ্মীপ্রতির আকাঙ্ক্ষা করেন, যিনি কমল, যিনি বিল্লপত্র, শতপত্র এবং শঙ্খপুষ্প দ্বারা ভগবান শিবের পূজা করবেন, ব্রাহ্মণ, যদি 1,00,000 শঙ্খপুষ্প দ্বারা ভগবান শিবের পূজা সম্পন্ন করা হয় তবে সমস্ত পাপ নাশ হয় এবং লক্ষ্মী প্রাপ্তি হয়, এতে কোনো সংশয় নয়। প্রাচীন ব্যক্তিরা 20টি কমলের সংখ্যাকে 1 প্রস্থ বলেছেন, 1000 বিল্লপত্রের সংখ্যাকেও 1 প্রস্থ বলেছেন, 1,000 শতপত্রকে অর্ধপ্রস্থ বলা হয়, 16 পলে 1 প্রস্থ হয় আর 10 টঙ্কে 1 পল। এই পরিমাপে পত্র, পুষ্প ইত্যাদির পরিমাণ করা উচিত। পূর্বোক্ত সংখ্যার পুষ্প দ্বারা যখন শিবের পূজা করা হয় তখন সকাম ব্যক্তি সম্পূর্ণ অভীষ্ট প্রাপ্ত করেন। উপাসকের মনে যদি কোনো কামনা না থাকে তাহলে এই পূজার দ্বারা তিনি শিবস্বরূপ হয়ে যান। মৃত্যুঞ্জয় মন্ত্রের 5 লাখ জপ পূর্ণ হলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেন। 1 লাখ জপে দেহশুদ্ধি হয়, দ্বিতীয়বার লাখ জপে পূর্বজন্মের কথা স্মরণ হয়, তৃতীয় লাখ পূর্ণ হলে সমস্ত কাম্য বস্তু প্রাপ্তি হয়, চতুর্থ লাখ জপ পূর্ণ হলে স্বপ্নে ভগবান শিবের দর্শন লাভ হয় এবং পঞ্চম লাখ পূর্ণ হলেই ভগবান শিব তৎক্ষণাৎ উপাসকের সামনে প্রকটিত হন। এই মন্ত্র 10 লাখ জপ করলে সমস্ত ফলের সিদ্ধি লাভ হয়। যিনি মোক্ষ আকাঙ্ক্ষা করেন তিনি 1 লাখ দর্ভ দ্বারা শিবের পূজা করবেন। মুনি শ্রেষ্ঠ, সর্বত্র লাখেরই সংখ্যা বুঝতে হবে। আয়ু আকাঙ্ক্ষাধারী ব্যক্তি 1 লাখ দুর্বা সহকারে পূজা করবেন। যিনি পুত্র কামনা করেন তিনি 1 লাখ ধুতরা ফুল দিয়ে পূজা করবেন। লাল ভাটিওয়ালা ধুতরা পুজোর পক্ষে খুব শুভদায়ক। 1 লাখ অগস্ত্য ফুলে পূজা করলে পূজাকারী ব্যক্তি মহাযশ লাভ করেন। তুলসী দলে পূজা করলে উপাসক ভোগ ও মোক্ষ উভয়ই সুলভে প্রাপ্ত হন। লাল ও সাদা আকন্দ, অপামার্গ ও সাদা কমলের 1 লাখ ফুল দিয়ে পূজা করলেও ভোগ ও মোক্ষ লাভ হয়। অপার অরহুল 1 লাখ ফুলে পূজা করলে শত্রুকে মৃত্যু প্রদান করে। 1 লাখ করবী ফুলে শিব পূজা করলে রোগ দূর হয়ে যায়। বন্দুক ধূপহরি ফুল দিয়ে পূজা করলে বসন ভূষণ প্রাপ্তি হয়। চামেলি ফুল দিয়ে শিব পূজা করলে মানুষের বাহন লাভ হয়, এতে কোনো সংশয় নেই। অজসী ফুলে মহাদেবকে পূজা করলে মানুষ ভগবান বিষ্ণুর প্রিয় হয়। শমীপত্র দ্বারা পূজা করে মানুষ মোক্ষ প্রাপ্তি করে। বেল ফুলে পূজা করলে ভগবান শিব অত্যন্ত শুভ লক্ষণা পত্নী প্রদান করেন। জুঁই ফুলে শিব পূজা করলে গৃহে কখনো অন্নাভাব হয় না। কর্ণের ফুলে পূজা করলে মানুষের বস্ত্র লাভ হয়। শেফালি ফুলে পূজা করলে মন নির্মল হয়। 1 লাখ বেলপাতা দিয়ে শিব পূজা করলে মানুষ তার সমস্ত কাম্য বস্তু লাভ করে। সিঙ্গারহার ফুলে পূজা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঋতু অনুসারে উৎপন্ন ফুল শিবের সেবায় সমর্পণ করলে তিনি মোক্ষ প্রদান করেন, তাতে কোনো সন্দেহ নেই। রাই ফুল শত্রুর মৃত্যু প্রদানকারী হয়। 1 লক্ষ রাই ফুল শিবের ওপর প্রদান করলে ভগবান শিব প্রচুর ফল প্রদান করেন। চম্পা এবং কেওড়া ফুল ছাড়া বাকি সব ফুল ভগবান শিবের পূজার উপযুক্ত। বিপ্রবর মহাদেবকে চাল দিয়ে পূজা করলে মানুষের লক্ষ্মী বৃদ্ধি হয়। এই চাল অখণ্ড হওয়া উচিত। চাল ভক্তিভাবে শিবের ওপর অর্পণ করতে হয়।
রুদ্র প্রধান মন্ত্র দ্বারা পূজা করে ভগবান শিবের ওপর সুন্দর বস্ত্র দেবে এবং তার ওপর চাল সমর্পণ করবে। ভগবান শিবের প্রতি গন্ধ, পুষ্প ইত্যাদির সঙ্গে শ্রীফল নিবেদন করলে পূজার পূর্ণ ফল প্রাপ্তি হয়। শিবের পূজাস্থলের কাছে 12 জন ব্রাহ্মণকে ভোজন করাবে। এরূপ করলে সেটি মন্ত্রোচ্চারণপূর্বক যথাযথভাবে করা লক্ষ্য পূজার সমান হয়। যেখানে 100 মন্ত্র জপ করার বিধি, সেখানে 108 মন্ত্র জপ করার বিধান দেওয়া হয়েছে। তিল দ্বারা শিবকে 1 লাখ আহুতি দেওয়া হলে অথবা 1 লাখ তিল দ্বারা শিবের পূজা করলে বড় বড় পাপও বিনাশপ্রাপ্ত হয়। জবের দ্বারা শিবের পূজা করলে তা স্বর্গীয় সুখ বৃদ্ধি করে। ঋষিগণ এরূপ বলে থাকেন। গমের দ্বারা প্রস্তুত রান্না করা দ্রব্যে পূজা করলে তাতে অতি উত্তম বলে মানা হয়। তার দ্বারা লাখবার পূজা করলে সন্তানের বৃদ্ধি হয়। মুগের দ্বারা পূজা করলে ভগবান শিব সুখ প্রদান করেন। প্রিয়ঙ্গু কগন দ্বারা সর্বধক্ষ পরমাত্মা শিবের পূজা করলেই উপাসকের ধর্ম, অর্থ, কাম ও ভোগ বৃদ্ধি হয় এবং সেই পূজা সমস্ত সুখদান করে। অরহর পাতার দ্বারা শৃঙ্গার করে শিবের পূজা করবে। এই পূজা নানা প্রকার সুখ ও সম্পূর্ণ ফল প্রদানকারী হয়। মুনি শ্রেষ্ঠ, এবার ফুলের লক্ষ্য সংখ্যার পরিমাণ কথা বলা হচ্ছে। প্রসন্নতা সহকারে শোনো। সূক্ষ্ম মান প্রদর্শনকারী ব্যাসদেব 1 প্রস্থ শঙ্খপুষ্পকে 1 লাখ বলেছেন। 11 প্রস্থ চামেলি ফুল হলেও তা 1 লাখ ফুলের মান বলা হয়। জুঁইয়ের 1 লাখ ফুলের সেই মান। রাইয়ের 1 লাখ ফুলের মান 5.5 প্রস্থ। উপাসকের নিষ্কাম হয়ে মোক্ষ লাভের জন্য ভগবান শিবের পূজা করাও উচিত। ভক্তিভাবে বিধিপূর্বক শিব পূজা করে ভক্তদের জল দ্বারা সমর্পণ করা উচিত। জ্বর হলে মানুষ যে প্রলাপ বকে তার শান্তির জন্য জল ধারা শুভকারক বলা হয়। শতরুদ্রীয় মন্ত্র দ্বারা রুদ্রীর 11 পাঠের দ্বারা রুদ্র মন্ত্রাদি জপে, পুরুষ সূক্তে গায়ত্রী মন্ত্র দ্বারা অথবা শিবের শাস্ত্রোক্ত নামের আদিতে প্রণব ও শেষে নম পদ যোগ করে সৃষ্ট মন্ত্রের দ্বারা জলধারা ইত্যাদি অর্পণ করা উচিত। সুখ ও সন্তানের বৃদ্ধির জন্য জলধারা পূজাকে উত্তম বলা হয়েছে। উত্তম ভস্ম দ্বারা বিভূষিত হয়ে উপাসককে প্রেমপূর্বক নানা প্রকার শুভ এবং দিব্য দ্রব্যাদি দ্বারা শিবের পূজা করা উচিত এবং শিবের ওপর তার সহস্র নাম মন্ত্র দ্বারা ঘিতের দ্বারা দেওয়া উচিত। এরূপ করলে যে বংশ বিস্তার হয় তাতে কোনো সংশয় নেই। এইভাবে যদি 10,000 মন্ত্র দ্বারা শিবের পূজা করা হয় তবে প্রমেহ রোগের শান্তি হয় এবং উপাসক মনোবাঞ্ছিত ফল লাভ করেন। যদি কেউ নপুংসক হয় তাহলে সে ঘিতের দ্বারা শিবকে ভালোভাবে পূজা করবে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। মুনীশ্বরগণ সেই সঙ্গে তাদের জন্য প্রাজাপত্য ব্রতেরও বিধান করেছেন। যদি বুদ্ধি জড়ো হয়ে যায় তাহলে সেই অবস্থায় পূজককে কেবল শর্করা মিশ্রিত দুধ অর্পণ করতে হয়। এরূপ করলে তার বৃহস্পতির মতো উত্তম বুদ্ধি লাভ হয়। যতক্ষণ না 10,000 মন্ত্র পূর্ণ হয় ততক্ষণ পূর্বোক্ত দুগ্ধ দ্বারা সাহায্যে ভগবান শিবের উৎকৃষ্ট পূজা চালু রাখা উচিত। শরীরে ও মনে যখন অকারণে উচাটন হয়, হৃদয় ক্ষুব্ধ হয়, সর্বত্র নিরস মনে হয়, দুঃখ বেড়ে যায়, গৃহে সর্বদা অশান্তি ঝগড়া লেগে থাকে, তখন পূর্বোক্ত রূপে দুধের দ্বারা দিলে সমস্ত দুঃখ বিনষ্ট হয়। সুবাসিত তেলে পূজা করলে ভোগাদি বৃদ্ধি হয়। যদি মধু দিয়ে শিবের পূজা করা হয় তবে রাজ যক্ষা রোগ দূর হয়। শিবের ওপর আখের রসের ধারা দেওয়া হলে সেটি সমস্ত আনন্দ প্রাপ্তিকারক হয়। গঙ্গা জলের ধারা ভোগ ও মোক্ষ উভয় ফল প্রদানকারী হয়। এখানে যেসব ধারার কথা বলা হলো সেসব মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণপূর্বক দেওয়া উচিত। তাতেও উক্ত মন্ত্রের নিয়ম মতো 10,000 বার জপ করা উচিত।
এবং 11 জন ব্রাহ্মণকে ভোজন করাতে হয়। তো এই ছিল আজ ভগবান শিবের পূজার বিধি, যা জানলে মানুষের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এবং ভগবান শিব অত্যন্ত একজন পরম পবিত্র ভগবান, যার নাম শুনলেও মানুষের সমস্ত রোগ শোক ভয় ব্যাধি থেকে মুক্ত হয়। আজ এই পর্যন্তই। চ্যানেলের সাথে জুড়ে থাকেন, পরবর্তী গল্প নিয়ে আসবো আবার। ততক্ষণ আপনারা সবাই অপেক্ষা করুন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।